আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, একটি প্রশ্ন সাধারণ মানুষের কাছে রাখতে চাই, সেটি হচ্ছে খুব সম্প্রতি 12 বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। মূলত এই বিচারপতিদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, বিচারপতির বিচার করবে কারা? সাধারণ মানুষ কি মনে করছেন? অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে রাষ্ট্রপতি যেটা বলেছেন বিচারপতিদের বিচারের ব্যাপারে যেটা দিয়েছে, যে ঘোষণা দিয়েছেন, এটা খুবই যৌক্তিক এবং সমানুপাতিক আমি মনে করি। একটা দেশ সভ্য না অসভ্য তার বিচার ব্যবস্থার দিকে তাকাতে বলছে। আমি মনে করি শুধু এই 12 জন নয়, আরও বহু বিচারপতি এবং নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত আরও তদন্ত করে এই পেশিবাদের দোষরদেরকে বের করে এই বিচারের আওতায় এনে এদের বিচার যেন করা হয়। বিগত সময় যেমন আলাদা আলাদা করেছে, কিন্তু আলাদা করেনি, এবং আলাদা করার পরেও যেমন একটা স্বাধীন কমিশন করেছে, সেই কমিশনে তাদের ব্যক্তিগত লোক বসিয়েছে, এবং এই টাইপের ব্যক্তিগত লোক দ্বারা কখনোই স্বাধীন হবে না। তাই আগামীতে সুষ্ঠু, সুন্দর এবং বিবেকসম্মত লোক বসাতে হবে। বিচারপতির বিচার করবে কে? বিচারপতির বিচার করবে আর জনতা। বিচারপতিরা আমাদের এতগুলি মামলা দিয়েছে এবং কোর্টে আমাদের জামিন পর্যন্ত দেয় নাই। রাজনৈতিক মামলা হয়েছে, এগুলো আইন আদালত থেকে কোনো রায় হতো না, রায় হতো গণভবন থেকে। সুশাসন প্রতিষ্ঠার মূল সত্তা হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা। তো বিগত দিন যেটা হয়েছে, আমরা সেখান থেকে মুক্তি চাই, এদেশের জনগণ মুক্তি চায়, একটি সুন্দর নিরপেক্ষ একটা বিচার ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠা হোক, এটি আমাদের প্রত্যাশা সাধারণ মানুষের পক্ষ থেকে। স্বৈরাচার পেতাত্তা যারা আছে বিচার বিভাগকে সব দিয়ে গ্রাস করে রাখছে। আমরা চাচ্ছি স্বাধীন বিচারালয়, কোনো দলীয় বিচারালয় নয়। বিচার এবং নিম্ন আদালত থেকে যারা আছে তাদের সবাইকেই আইনের আওতায় আনা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত বিচার বিভাগে যে ধরনের অনিয়মগুলো চলেছে তার প্রতিকার চান এই সাধারণ মানুষ। এখন আমরা মানুষের কাছে জানতে চাই যে এক্সারসাইজ ভ্যাটের নামে মূলত সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, এ বিষয়ে তারা কি মনে করছেন? বিগত সরকারের যে ব্যাংক জালিয়াতি, যে ব্যাংক লুটপাট, যেই একটি স্বৈরশাসকের যত রকম আচরণ আছে ব্যাংক লুটের, তারা সমস্ত উদাহরণ শেষ করে দিয়েছে। এখন সেই উদাহরণের আরেকটি কাজ হচ্ছে এই এক্সারসাইজ ডিউটি। যদিও ব্যাংক অনেক সময় ডিক্লারেশন দিচ্ছে, না ভাই আমরা তো তোমার মূল টাকার উপরে আমরা টাকা কাটছি না, আমরা তো প্রফিট মার্জিনের উপর টাকা কাটছি। বাট এটা তো যুক্তিসঙ্গত না। আপনি আমাকে 100 টাকা, আপনি 10 টাকা আমাকে দিচ্ছেন ট্যাক্স, মানে প্রফিট দিচ্ছেন, এখান থেকে আপনি আবার এক্সাইজ ডিউটি 15%, প্রায় 1.5 টাকা কেটে রাখতেছেন। যদি এভাবে হিসাব করি, 10 টাকা হিসাব করে, যেই সমস্ত ব্যবসায়ীরা বাংলাদেশের টাকা লুট করে, সারা বাংলাদেশের টাকাকে লুট করে বিদেশে পাচার করছে, ওই ধরনের ব্যবসায়ীরা আমাদের ছোটোখাটো ব্যবসায়ীদেরকে শেষ করে দিচ্ছে। এখন ব্যাংক যদি আমাদেরকে আবার এক্সারসাইজ কাটে, তাহলে ব্যবসায়ীদের উপর একটা নির্যাতন হবে, জুলুম হবে। এটা অবিলম্বে বন্ধ করা হোক। এক্সারসাইজ ডিউটি যে টাকাটা কেটে নিচ্ছে ব্যাংক থেকে, এটা অবশ্যই সাধারণ মানুষের জন্য একটা দুর্ভোগ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। এই বাংলাদেশের টাকা সব বাহিরে পাচার করে দিছে। বর্তমানে সরকারের উচিত যে অবশ্যই আমাদের কথা চিন্তা করে হলেও এই জিনিসটাকে টোটালি হচ্ছে বন্ধ করে দেওয়া উচিত। এটা আসলে মনে হয় অবৈধ, এটা জুলুম হয়ে যাবে ব্যবসায়িকদের ক্ষেত্রে। আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখি বা ব্যাংকে লেনদেন করি, এমনিতেই বিভিন্ন প্রকার হাইড ট্যাক্স বিভিন্নভাবে কেটে নেয়। তার উপরে যদি এই এক্সাইজ ট্যাক্সটা কাটে, তাহলে মরার উপর খাড়াগা। আওয়ামী লীগ এই দেশকে ধ্বংস করেছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরটারে বেশি ক্ষতি করেছে। এটার সংস্কার হওয়া দরকার।
বিগত সরকার আমলে এটা চালু করে দিয়ে গেছে 10 লাখ টাকা উপরে বলে 10,000 টাকা একটা এক্সারসাইজ ডিউটি কাটে। আমরা যারা ট্যাক্স পে করি বা আমাদের তাতে ব্যাট কাটে ট্যাক্স কাটে তারপর আবার এক্সারসাইজ ডিউটি আমরা কী হতে এটা একটা জুলুম। বর্তমান দেশের যে অবস্থা আমি মনে করি এই অবস্থায় ব্যবসায়ীদের উন্নতির জন্য অবশ্যই এক্সারসাইজ ডিউটি বন্ধ করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।